চলতি মৌসুমে তৃতীয় দফার শৈত্যপ্রবাহে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শীত অনুভূত হচ্ছে। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা নেমে এসেছে 6 থেকে 7 ডিগ্রিতে। আবহাওয়া কর্মকর্তারা বলছেন, তৃতীয় দফায় মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়েছে সারা দেশ। রংপুর, রাজশাহীর বিভিন্ন জেলাগুলোতে টানা কয়েকদিন ধরে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ, যা থাকবে আরও 1 থেকে 2 দিন। এছাড়া গোপালগঞ্জ, ময়মনসিংহ, মৌলভীবাজার, যশোর এবং কুষ্টিয়া জেলাগুলোর উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস বলছে, ফেব্রুয়ারির শুরুতে তাপমাত্রা আরও কমবে। শীতের আরো খবর জানবো আমরা। আমাদের সাথে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মোস্তাফিজ, টাঙ্গাইল থেকে এম এ রাজ্জাক এবং খুলনা থেকে রকিবউদ্দিন পান্নু। শুরুতে জানবো কুড়িগ্রামের খবর। রাজু, কুড়িগ্রামে শৈত্যপ্রবাহের প্রভাব কেমন দেখছেন এবং চরাঞ্চলের মানুষের দুর্ভোগ কতটা বেড়েছে? কাজরি, আপনাকে ধন্যবাদ। আসলে কুড়িগ্রামের যে অবস্থা, এই অবস্থায় আসলে কুড়িগ্রামে প্রচন্ড শীত পড়েছে এবং মাঝারি শৈত্যপ্রবাহ পড়ছে। আপনি নিশ্চয়ই জানেন যে কুড়িগ্রাম হিমালয়ের পাদদেশের একটি জেলা। এই জেলায় নদ নদী রয়েছে প্রায় 16টি এবং 405টি চর দ্বীপচর রয়েছে। এই চর দ্বীপচরে প্রায় 5 থেকে 7 লক্ষ মানুষ বাস করে। আসলে মাঝারি শৈত্যপ্রবাহের কারণে এখানে তীব্র ঠান্ডা এবং হিমালয়ের বরফ ছোঁয়া কনকনে বাতাস সারাদিন বয়ে যাচ্ছে। বিশেষ করে বিকেলের পর থেকে ঠান্ডা বাতাস এত তীব্রতা হয় এবং শীতের তীব্রতাও এত বেড়ে যায় যাতে মানুষের দুর্ভোগ চরম হয়েছে। আজ কুড়িগ্রামের তাপমাত্রা ছিল 7.5 ডিগ্রি সেলসিয়াস। আসলে এই মৌসুমে কুড়িগ্রাম যেহেতু একটি কৃষি প্রধান এলাকা, এই অঞ্চলে এই শীতের কারণে মানুষজন কাজে যেতে পারছে না, কারণ এখন ধান এবং আলু লাগানোর মৌসুম। এই মৌসুমেই তারা ঠিকমতো কাজে যেতে পারছে না। অনেকে বাধ্য হয়েও কাজে গেলেও অসুস্থ হয়ে পড়ছে। এবং এই জেলার যেহেতু নদী অঞ্চল, এই নদী অঞ্চলের কারণে ওইসব এলাকার মানুষ অনেকটা শ্রমজীবী এবং শ্রমজীবী হওয়ার কারণে তাদের শীতবস্ত্র অনেক কম এবং তারা তার পুরোপুরি শ্রমের উপর নির্ভরশীল করে। কিন্তু যেহেতু শীত, এই শীতের জন্য তারা বাইরে যেতে না পারলে তাদের পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে রাতে যখন কনকনে ঠান্ডা বাতাস এইসব এলাকা দিয়ে বয়ে যায়, তখন চরম দুর্ভোগে পড়ে ওই এলাকার শিশু, বৃদ্ধ এবং অসুস্থ মানুষরা। তারা প্রহর গণে যে কখন সূর্য উঠবে, কখন দিনের আলো দেখা যাবে এবং তাদের সাথে সাথে গবাদি পশুগুলোও চরম কষ্টে পড়েছে। এবং এই শীত বাড়ার সাথে সাথে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় অসুস্থ মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়া সহ জ্বর শুরু হয়েছে এবং কুড়িগ্রাম শহরে প্রতিটি বাড়িতে বাড়িতে সর্দি, জ্বর। তার মানে নানা ধরনের দুর্ভোগে আছেন সেখানকার মানুষ। রাজু, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আমরা এবার টাঙ্গাইলের খবর জেনে নিতে চাই। রাজ্জাক, জানাবেন যে টাঙ্গাইলে শীতের প্রভাব কেমন রয়েছে এবং শীত নিয়ে কি বলছে আবহাওয়া অফিস? কাজরি, আপনি দেখতেই পাচ্ছেন যে টাঙ্গাইলে কিন্তু আজকে অনেকটাই রোদের দেখা পেয়েছে টাঙ্গাইলবাসী। সেই সাথে কিছুক্ষণ আগেই এই মহাসড়ক, আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কিন্তু কুয়াশার চাদরে ঢাকা থাকে, কিন্তু আজকে সেই চিত্রটি অনেকটাই ভিন্ন। একেবারেই রোদের দেখা মিলেছে সকাল 8টা থেকেই। মানুষজন কিন্তু নির্বিঘ্নে বা যানবাহনের চালকরা আজকে হেডলাইট না জ্বালিয়ে কিন্তু নির্বিঘ্নে তারা চলাচল করছে এই মুহূর্তে। তবে যারা এই গত দুদিনের শীতে যারা বেশি কষ্ট পেয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন যে শ্রমজীবী মানুষ রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। গত দুদিনের চেয়ে বেশি উপস্থিতি লক্ষ্য করা গেছে শ্রমজীবীদের। তারা অনেকটা স্বস্তির মধ্যে আজকে তারা কাজ চালিয়ে যাচ্ছেন বলে কিছুক্ষণ আগে আমাকে কয়েকজন শ্রমিক তারা জানিয়েছেন। এই বিষয় নিয়ে আবহাওয়া অফিস যেটি বলছে যে সারা দেশের প্রেক্ষাপটে কেমন রয়েছে, তবে টাঙ্গাইলে কিন্তু শীতের অনেকটাই কমেছে। এ নিয়ে আমার কথা হয়েছে কিছুক্ষণ আগে, যিনি
টাঙ্গাইলের সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার, তিনি যেটি বলেছেন গত দুদিনের যে কনকনে বাতাস সহ ঠান্ডা রয়েছে, সেই ঠান্ডার কারণে কিন্তু রোগীদের সংখ্যা অনেক কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে তারা তাদের সাধ্যমতো চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এই বিষয় নিয়ে আরো কথা হয়েছে এখানকার আরো যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, তারা যেটি বলছেন যে গত কয়েকদিনের শীতে তারা অনেকটাই কাবু হয়ে গেছেন এবং ইতিমধ্যে এই শীতকে উপেক্ষা করে কয়েকটি সেবা সংগঠন এবং সামাজিক সংগঠন তারা কিন্তু তাদের শীতের কম্বলও বিতরণ করতে দেখা গেছে। কাজুরি, রাজ্জাক, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আপনিও থাকুন আমাদের সাথে। আমরা এবার একটু জেনে নিতে চাই খুলনার শীতের খবর। পান্নু, খুলনায় শীতের প্রভাব কতটা রয়েছে এবং নিম্ন আয়ের মানুষ কেমন আছেন, তাদের জন্য কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? কাজেরই যদি শুরুতেই শীতের খবরটি জানাই, খুলনায় বলা যায় যে আবহাওয়া বিভাগের যে হিসেব 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মৃদু শৈত্যপ্রবাহ, 6 থেকে 8 ডিগ্রি পর্যন্ত মাঝারি এবং 6 নিচে নামলেই মূলত সেটিকে তীব্র শৈত্যপ্রবাহ বলে থাকে। তবে খুলনা মৃদু শৈত্যপ্রবাহের কাছাকাছি রয়েছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.8 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি খুলনার যে পাশের কয়েকটি জেলা রয়েছে, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, গোপালগঞ্জ, এর মধ্যে যশোর এবং চুয়াডাঙ্গায় তাপমাত্রা 8.6 এবং 8.2 ডিগ্রির ভিতরে ঘুরপাক খাচ্ছে। আমি কথা বলেছি আবহাওয়া বিভাগের সঙ্গে, তারা বলছেন যে খুলনার ভৌগোলিক অবস্থানের কারণেই মূলত তীব্র বা মাঝারি শৈত্যপ্রবাহের যে সংখ্যা সেটি খুবই কম থাকে। অন্তত 30 বছরের আবহাওয়া হিসেব বলছে খুলনায় এখন পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহের মুখোমুখি হয়নি। তারপরেও শীতের যে অনুভূতি, তাতে কিন্তু নিম্ন আয়ের মানুষ তারা কষ্ট পাচ্ছেন, নানা ধরনের সমস্যায় পড়ছেন। শীতের কাঁপুনিতে তারা যে শ্রমটি বিকোতে পারছেন না, ফলে বাজারের সংকট, পরিবারের চাহিদা মেটানোর সংকট, এগুলো কিন্তু নিম্ন আয়ের মানুষদের মধ্যে পড়ছে। তবে শীত নিবারণে আমরা যেটি দেখেছি, গেল অন্তত 1 মাস ধরে শীত বস্ত্র বিতরণ দরিদ্রদের মাঝে সেগুলো অব্যাহত রয়েছে। শীত বস্ত্র বিতরণ করা হয়েছে যেমনকি প্রশাসনের পক্ষ থেকে, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনও শীতের রাতে রেল স্টেশন, বস্তিতে গিয়ে বিভিন্নভাবে তারা শীত বস্ত্র বিতরণ করেছে। কাজল, পান্নু, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন শীতের খবরাখবর।